আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে আছি ঢাকা কেরানীগঞ্জের পানগাঁও পোর্টে, যেটা পানগাঁও কন্টেনার টার্মিনাল নামে পরিচিত। এই হলো পানগাঁও কন্টেনার টার্মিনালের জেটি, আর এইটা হলো বুড়িগঙ্গা নদী। এই যে বুড়িগঙ্গায় আপনার এই যে লঞ্চ চলতেছে, সদরঘাট থেকে কিছুক্ষণ আগে এটা ছেড়েছে। এখন এটা মেবি চাঁদপুরের লঞ্চ, আরও কাছে আসলে বোঝা যাবে। এটা ঢাকা টু চাঁদপুর মেবি। আর বর্তমানে বুড়িগঙ্গার পানি খুবই স্বচ্ছ, খুবই স্বচ্ছ। মানে এটা বোঝাই যাচ্ছে না যে এটা একটা বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার সেই পচা পানি এখন আর নাই, যেহেতু এখন বর্ষা শেষ, শরতের শুরু। এবার বর্ষায় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বুড়িগঙ্গার পানিটা যথেষ্ট পরিষ্কার এবং স্বচ্ছ। আসলে সবাই এটাই আশা করি, যে নদীর পানি স্বচ্ছ থাকবে এবং পরিবেশের একটা ভারসাম্য থাকবে। হ্যাঁ, এই জাহাজটা যেটা বলছিলাম, লঞ্চটা, এটা ঢাকা টু চাঁদপুরগামী একটা লঞ্চ। এই লঞ্চগুলো প্রায় 1.5 ঘন্টা পরপরই এখান থেকে ছেড়ে, ঢাকা টু চাঁদপুর, চাঁদপুর টু ঢাকা। এই লঞ্চগুলা 1.5 ঘন্টা পরপর ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যায়, আবার চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসে। এই আমাদের জেটি থেকে এই ওই আরেকটা জাহাজ লঞ্চ আসতেছে, ওইটাও চাঁদপুর, মেবি ওইটাও চাঁদপুর। চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসতেছে। আর ওই যে এটা হচ্ছে পদ্মা সেতুর রেল লাইন, পদ্মা সেতুর রেল লাইনের প্রকল্প। এটা এই বুড়িগঙ্গার উপর দিয়ে এই দিক দিয়ে গিয়ে একটু করে জুরাইনে নামবে, জুরাইন থেকে কমলাপুর রেল স্টেশন। আর এই যে দুইটা লঞ্চ একটাকে ক্রস করতেছে। এই আমরা যেটা চাঁদপুর যাচ্ছে, এটার নাম দ্বীপরাজ, আর ওটার নাম হচ্ছে, দেখা যাচ্ছে না এখান থেকে, ওইটাও ঢাকা চাঁদপুরের একটা লঞ্চ, চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে মাত্র আসছে। আর এই যে বুড়িগঙ্গা নদীর পানি খুবই স্বচ্ছ, খুবই মনোরম পরিবেশ। এটা গত 1.5 বছর আগে আমি যখন শীতকালে এখানে আসছিলাম, তখন এই জায়গাটায় দাঁড়ানো যেত না, পানির গন্ধে মনে হচ্ছিল যে একটা ড্রেনের পাশে দাঁড়ায় আছি। বাট এখন খুবই স্বচ্ছ পানি, খুব সুন্দর মনোরম পরিবেশ, খুবই সুন্দর। ওইটাই ঢাকা শহর ওই পারে, আর আমি এইবারে আছি, এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা, আর কোন্ডা ইউনিয়ন, পানগাঁও নামক জায়গা। এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের পানগাঁও জেটি। এখানে 2টা জাহাজ লাগানো যায়, 2টা অভ্যন্তরীণ যে ছোট ছোট জাহাজ আছে, যেগুলো চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার নিয়ে আসে, সেই জাহাজগুলো 2টা এখানে লাগানো যায়। এই যে এই গ্যান্টি ক্রেনগুলো দিয়ে কন্টেনার নামানো হয় ইয়ার্ডে। আর ইয়ার্ডের ভিডিওটা করা যাচ্ছে না, এখানে একটু রেস্ট্রিকশন আছে, সেই কারণে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।